চিত্রা নদীর বুকে বয়ে চলা স্রোত, আর পাশেই একটি মনোমুগ্ধকর জায়গা। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নাম কি? জি ভাই বলেন। আপনার নাম কি? আশিকুজ্জামান। কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঘুরতে আসছেন? হ্যাঁ ভাই, এখানে নড়াইলের খুব সুন্দর একটা এলাকা, এখানে খুব ভালো লাগে, শুনছি অনেক জমিদার বাড়ি, তাই এখানে আসলাম। এখানে আসার পর আপনার কোন জিনিসগুলো ভালো লাগছে ভাই? এখানে আসলাম, অনেক কিছুই দেখছি, সুলতানের বাড়ি দেখছি, এই নদীর সাইড দিয়ে দেখলাম, ডিসি পার্ক দেখলাম, সবকিছু অনেক সুন্দর লাগলো। তবে এখানে একা এসে তেমন একটা ভালো লাগে না, যদি সঙ্গে কেউ থাকে তাহলে একটু বেশি ভালো লাগে, কারণ সবাই তো দেখতেছেন সবাই জোড়ায় জোড়ায় আছে। সিঙ্গেল আসার কোনো দরকার নেই, আপনারা কেউ আসবেন না সিঙ্গেল, তাইলে কষ্ট পাবেন। এখানে আমরা জমিদার বাড়িতে যেতে আমরা পথেই দেখলাম যে একটা পুরাতন মন্দির। অবশ্যই এটার নাম আমরা জানি না, কাছে গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব নাম কি। এটা হচ্ছে নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ির শ্রী শ্রী কি রাধা গোবিন্দ মন্দির। অবশ্যই অনেক পুরাতন একটা মন্দির, নড়াইল জেলার ভিতর এটা আমার দেখা মতো অনেক পুরাতন একটা মন্দির। আমরা এই মুহূর্তে একটু আগে আপনাদের একটা মন্দির দেখালাম অনেক আগের, হাটবাড়িয়া ডিসি পার্কের। এটাও হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক ইকো পার্কের জামে মসজিদ। এটাও অনেক বেশ পুরনো দেখে মনে হলো। অবশ্যই নির্মাণ কত বছরে এটা আমরা বলতে পারতেছি না। খুবই সুন্দর একটা প্লেস। আমরা অনেক সময় চাই একটু নিরিবিলি ফ্রেশ মন মানসিকতা হতে, যে কারণের জন্য আমরা অনেক সময় অনেক কিছু করি। আমরা চাইলে ঘুরতে বেড়াতে পারি, সেই ক্ষেত্রে এইটাও খুব একটা সুন্দর জায়গা। আমরা চিত্রা নদীর পাড়ে যে জায়গাটায় আসি, এটা ডিসি পার্কের একদম একটু আগায় এসেই একটা মন্দির, একটা মসজিদ, তারপরেই এই জায়গাটা। আমরা চাইবো আপনারা এসে দেখতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। নড়াইলের সৌন্দর্য, ঐতিহ্য, প্রকৃতি সবকিছু মিলেমিশে হয়ে গেছে একাকার। আমরা এই জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, যে কারণের জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম।